হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি কিভাবে WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করতে হয়। তো এর আগে আমি করিয়েছি যে হেল্পিং ভাব দিয়ে কিভাবে কোয়েশ্চেন করব এবং WH দিয়ে কোয়েশ্চেন করলেই বা তার স্ট্রাকচারটা কি হয়। যদি কোনোভাবে সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মোতে গিয়ে দেখে নেবেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব WH ওয়ার্ড দিয়ে কিভাবে সেন্টেন্স করা যায়, অর্থাৎ কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। তো ফ্রেন্ডস, যখন আমরা WH দিয়ে কোয়েশ্চেন করব তখন কিন্তু WH ওয়ার্ডের পরেই আমাদের সাবজেক্টটা বসবে না, আমাদেরকে অবশ্যই একটা হেল্পিং ভার্ব দিতেই হবে। যেমন এখানে রয়েছে তুমি কাল কোথায় গিয়েছিলে, আমি এখানে লিখে রেখেছি কয়েকটা ভার্ব, অর্থাৎ গো, কাম, ইট, প্লে, ড্রিঙ্ক, সি, ওয়াচ, বাই, সেল, ডু, টেক, গিভ, এগুলো হচ্ছে ভার্ব, মেন ভার্ব। আর আমাদের এই মেন ভার্ব যেমন লাগে তেমনই আমাদেরকে কিন্তু কোয়েশ্চেন করতে অবশ্যই একটা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। তো তুমি কাল কোথায় গিয়েছিলে, এখানে কোথায় হলো আমাদের WH ওয়ার্ড। তো এই ওয়ার্ড কোথায় জন্য আমরা ওয়্যার বসাবো। তো ওয়্যার তার সাথে আমাদের হেল্পিং ভার্ব লাগবে ডিড। তো ফার্স্ট ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হলো ডিড। তো ওয়্যার ডিড ইউ, কাল কোথায় গিয়েছিলে, যাওয়া হলো গো। কিন্তু আমরা যখন কোয়েশ্চেন না করে আনসার দেওয়া হয়, আনসার দেব, তো ডিড দিয়ে কোয়েশ্চেন করবো তখন কিন্তু আমাদের আনসারটা ফার্স্টেই দিতে হবে, অর্থাৎ গোটা তখন ওয়ার্ড হয়ে যাবে। কিন্তু যখন কোয়েশ্চেন করবো অর্থাৎ যখন হেল্পিং ভার্ব ইউজ করব তখন কিন্তু আমাদের মেন ভার্ব অর্থাৎ আমাদের এই ভার্বটা ফার্স্ট ফর্মে থাকবে। তো ওয়্যার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি কাল কোথায় গিয়েছিলে। এবার কোথায় জন্য হলো ওয়্যার, যদি কি গিয়েছিলে, কি দিয়ে তো কোয়েশ্চেন কি গিয়েছিলে হবে না, তো ওয়ার্ড দিয়ে হবে না। কিন্তু কেন গিয়েছিলে এটা তো হবে, তখন এটা ওয়্যার এর বদলে হয়ে যাবে ওয়াই। তুমি কিভাবে গিয়েছিলে, তো কিভাবে জায়গায় তখন হবে হাউ। তো হাউ ডিড ইউ গো ইয়েস্টারডে, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, উইথ whom ডিড ইউ গো। তুমি কেন গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো। তুমি কখন গিয়েছিলে, when did you go। এইভাবে আমাদের WH বসিয়ে কোয়েশ্চেন করতে হয়। তো সে কেন এখানে এসেছিল, অর্থাৎ কেন, তো কেনর জন্য এখানে আমাদের হবে why। সে কেন এখানে এসেছিল, why did he। তো আমাদের এই ডিড যখন হয়ে গেল তখনই কিন্তু বোঝা যাবে এটা পাস্টের কোয়েশ্চেন হচ্ছে। তো why did he, তো মেল হলে হি এবং ফিমেল হলে সি। তো why did he, মেল ধরেই করলাম তাই এখানে হি বসলাম। তো why did he come here, why did he come here, তিনি কেন এখানে এসেছিলেন, সে কেন এখানে এসেছিল। তো এই সিচুয়েশনে আমরা এইভাবে কোয়েশ্চেন করব। তো কেনর জন্য ওয়াই হলো, সে কিভাবে এসেছিল হলে হাউ ডিড হি কাম হিয়ার, সে কার সাথে এসেছিল, উইথ whom ডিড হি কাম হিয়ার। তো এইভাবে আমরা যখন যেটা সিচুয়েশন হবে অর্থাৎ যেই WHটা লাগবে সেটা আমরা এখানে লাগাবো এবং তার সাথে হেল্পিং ভার্ব ডিড লিখবো। তারপরে আমরা সাবজেক্ট বসিয়ে সেন্টেন্সটা তৈরি করব এবং আমাদের অবশ্যই যে ভার্বটা লাগবে মেন ভার্ব সেটা ফার্স্ট ফর্মেই হবে। তুমি কাল কি কিনেছো বা কি কিনেছিলে যেটাই হোক না কেন, এখানে কাল বলে দিয়েছে যখন তখন এটা আমাদের ফার্স্ট। তো তুমি কাল কি কিনতে, কি এর জন্য হবে হোয়াট। তো হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ বাই ইয়েস্টারডে, তুমি কাল কি কিনেছিলে। এটা কি আছে, যদি কখন কিনেছিলে তো হোয়াট ডিড ইউ বাই, তুমি কার সাথে কিনেছিলে, তুমি কার সাথে গিয়ে কিনেছিলে। তো এইভাবে যখন আমরা কোয়েশ্চেন করব তখন আমাদের যেটা WH ওয়ার্ড থাকবে সেই অনুযায়ী আমাদের WHটা বসাতে হবে। ফ্রেন্ডস, ওরা কখন স্নান করেছিল, এটা কখনের জন্য হবে when। তো when তারপর হবে did, when did they, ওরা তার জন্য did। তো when did they take shower,
when did they take shower, তারা কখন স্নান করেছিল। আমার ভাই তোমাকে কি দিয়েছিল, তো এখানে কি এর জন্য হবে what। যদি বলা হতো আমার ভাই তোমাকে কেন দিয়েছিল, তাহলে কেনর জন্য হতো why। কখন দিয়েছিল, তাহলে তো when। কটার সময় দিয়েছিল, at what time। তো যেটাই হোক না কেন তারপরে হয়ে যাবে আমাদের হেল্পিং ভার্ব ডিড, তারপরে সাবজেক্ট অর্থাৎ মাই ব্রাদার। What did my brother give you, এটা হলো what আছে, তো why did my brother give you, when did my brother give you, আমার ভাই তোমাকে কখন দিয়েছে জিনিসটা, তাই সেটা হচ্ছে তার জন্য what হচ্ছে, কখন তার জন্য হতো when। কিভাবে, এইভাবে আমাদের WH বসিয়ে কোয়েশ্চেন করতে হয়। তোমার মা তোমাকে কেন মেরেছিল, তো কেনর জন্য হবে why। তো why তার সাথে হবে হেল্পিং ভার্ব ডিড, তোমার মা, তো why did your mother, why did your mother beat you, তোমার মা তোমাকে কেন মেরেছিল, কখন মেরেছিল when did your mother beat you। ওকে, তুমি কার সাথে মারপিট করেছিলে, তো কার সাথে তার জন্য হবে with whom, with whom did you, with whom did you fight, তুমি কার সাথে মারপিট করেছিলে, তুমি কেন মারপিট করেছিলে why did you fight। এভাবে কোয়েশ্চেন হবে। ছেলেটি কিভাবে ওখানে পৌঁছেছিল, কিভাবে, তো how did the boy, how did the boy reach there, ছেলেটা কিভাবে ওখানে পৌঁছেছিল, তুমি ওকে কিভাবে বুঝিয়েছিলে, how, কিভাবে বুঝিয়েছিলে, how did you make him understand। how did you make him understand, তুমি ওকে কিভাবে বুঝিয়েছিলে। তুমি কাল কখন ঘুম থেকে উঠেছিলে, তো কখনের জন্য হবে when, when did you get up yesterday, তুমি কাল কখন ঘুম থেকে উঠেছিলে। তো ফ্রেন্ডস আমি এখানে লিখেছি মাত্র 10টা সেন্টেন্স। এইভাবে কিন্তু সমস্ত WH দিয়ে যদি কোয়েশ্চেন করা হয় প্রত্যেকদিন কিন্তু এই 10টা সেন্টেন্সের থেকে কিন্তু আরো অনেক অনেক সেন্টেন্স বানানো যাবে। তো ফ্রেন্ডস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।